হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একটা রেসিপি। এখানে পটলগুলো খুবই কচি, দানা হয়নি এখনও, সেই কারণে ছাড়ানোর প্রয়োজন নেই, অনলি চেঁচে নিলেই হবে। তো দেখুন, দানা কিন্তু এখনও হয়নি। এইভাবে 4 ফালি করে আমি কেটে নিলাম। সমস্ত পটলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখানে 250 গ্রাম পটল আছে। তো পটলগুলো ধুয়ে নিলাম। এখন কিছু মশলা করে নেব। এখানে আছে সর্ষে, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই অপশনাল, তবে আমার যে কোনো তরকারিতে একটু ঝাল হলে ভালো লাগে, সেই কারণেই দিয়ে থাকি। কাঁচা লঙ্কাটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। তো মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এরপর উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা অল্প একটুখানি গরম হলেই ভেজে নেব 5 ফোড়ন। কড়াইটা খুব বেশি গরম হয়ে গেলে 5 ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গেই জ্বলে যাবে, সেই কারণে কড়াইটা অল্প গরম অবস্থায় দিতে হবে। এরপর হালকা আঁচে অল্প একটু নাড়াচাড়া করলেই 5 ফোড়নটা ভাজা হয়ে যাবে। তো 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি সরাসরি হামানদিস্তায় ঢেলে নিলাম। এরপর কড়াইটা আবারও বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা মিডিয়াম গরম হলেই দিয়ে দিলাম বিউলির ডালের বড়ি। বড়িগুলো অল্প একটুখানি নাড়াচাড়া করেই তুলে নিলাম। তেলটা ওভারহিট হয়ে গেলে বড়িগুলো তাড়াতাড়ি জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মিডিয়াম গরম তেলে বড়িগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলাম। এরপর এক্সেস তেলের মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছে কাটাগুলো। এই উচ্ছেগুলো অল্প একটু ভাজবো, খুব বেশি তেল নেই, তাই খুব যে মুচমুচে হবে এমনটা নয়, জাস্ট সেঁকা সেঁকা হবে, মানে কাঁচা ভাবটা চলে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে। তো এই অবস্থায় আমি এখন তুলে নিলাম। এরপর কড়াইতে আর কোনো তেল এক্সেস নেই, সেই কারণে আমি আবারও একটুখানি সরিষার তেল দিলাম। ফোড়নে দিলাম কালো সরিষা, রাঁধুনি, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এরপর আমি পটলগুলো দিয়ে দেব। ফোড়নের সঙ্গে সঙ্গে পটলগুলো ভাজা হয়ে যাবে, সঙ্গে একটা সুন্দর স্মেলও বের হবে। এখন আমি দিয়ে দেব লবণ। লবণটা তুলনামূলক বেশি না, এখানে শুধুমাত্র পটল ভাজার জন্য দিলাম না, তরকারির জন্য একেবারেই দিয়ে দিলাম লবণটা। এরপর শিলপাটায় বেটে নেওয়া মশলা আর সেই সঙ্গে শিলপাটা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এরপর অল্প একটুখানি নাড়াচাড়া করে দিলাম, জাস্ট মিক্সিং করলাম। যেহেতু জলটা একটু কম মনে হচ্ছে, যেহেতু জাল দিতে হবে, তলায় লেগে যেতে পারে, সেই কারণে আবারও একটুখানি জল অ্যাড করে দিলাম। এরপর চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব, যাতে মশলাটা ফুটে ওঠে, সঙ্গে সবজিটাও একটু সিদ্ধ হয়ে যায়। তো দেখুন, মশলাটা ফুটে উঠেছে। এরপর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে কষালে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। দেখুন, মাখো মাখো হয়ে এসেছে। এখন আমি ভেজে নেওয়া বড়ি আর উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। এরপর আবারও একটুখানি কষিয়ে নিলাম। এখানে খুব বেশি কষানোর প্রয়োজন নেই, তাহলে উচ্ছেগুলো গলে যেতে পারে, সেই কারণে অল্প একটুখানি নাড়াচাড়া করে দিই। এখন আমি দিয়ে দেব গরুর দুধ। দুধটা কাঁচা দুধ নয়, জাল করে ঘন করা দুধ। দুধটা দিয়ে দিলাম। এরপর আবারও একটুখানি নাড়াচাড়া করে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম ভাজা 5 ফোড়নের গুঁড়ো আর অবশ্যই অল্প একটু চিনি। চিনি দিলে নিরামিষ রান্নার স্বাদ অনেকটাই এনহ্যান্স হয়। আর চিনি দেওয়ার আগে অবশ্যই কনফার্ম হয়ে নিতে হবে সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। এরপর 5 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট। পটলের শুক্তো দেখতে কেমন লাগছে অবশ্যই আপনারা বলবেন। আর স্বাদটা পেতে হলে বলবো, রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নিন। বন্ধুরা, আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।